আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আয়কর বিষয়ে কথা বলবো যে আমাদের গত বছর পর্যন্ত ছিল যারা আয়কর রিটার্ন দাখিল করতেন, নির্দিষ্ট সময় বাইন্ডিংস করে দিয়েছিল সরকার, যে নির্দিষ্ট সময়ের পরে গেলে আপনাকে রিটার্ন দাখিল করার জন্য টাইম পিটিশন দিতে হতো, সময় বর্ধিত করা হতো। এখন এই বছর সরকার আর এই বাইন্ডিংসটা রেখে নাই, আপনি সারা বছরই আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। তবে সরকার কিছু জিনিস আপনাকে উল্লেখ করে দিয়েছে। যদি আপনার 4টা কোয়ার্টারে এই রিটার্নটা দাখিলের জন্য আলাদা আলাদা শর্ত সাপেক্ষ করে দিয়েছে। প্রথম কোয়ার্টার হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন তাদের জন্য সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত সরকার ছাড় দিয়েছে, অথবা 5% যেটা আপনার আয়কর আসবে, আয়করের 5% আপনাকে সরকার মকুব করে দিবে। তো এই সুবিধাটা অবশ্যই আপনারা নেওয়া উচিত, কারণ আপনার তো রিটার্ন দাখিল করতে হবে। যারা রিটার্ন দাখিল করেন, যাদের 3 সার্টিফিকেট আছে, তারা তো অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তো আপনি কেন পরবর্তীতে লেট করে রিটার্ন দাখিল করবেন জরিমানা দিয়ে? কারণ পরবর্তী স্টেপগুলোতে আপনার জরিমানার বিধান আছে। তো এজন্য আমি পরামর্শ দিব যে আপনারা সেপ্টেম্বরের ভিতরে যারা রিটার্ন দাখিল করেন তাদেরকে সরকার যে প্রণোদনা দিচ্ছে, যে ছাড় দিচ্ছে, সে ছাড়টা আপনারা গ্রহণ করার জন্য। এক। দ্বিতীয়ত, এই বছর করসীমা সরকার বাড়িয়েছে। এই বছর করসীমা সাধারণ যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য 4 লক্ষ টাকা পর্যন্ত, যদি আপনার বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, মানে আয়কর দিতে হবে না। আর যদি মহিলা হয়, এটা পুরুষের ক্ষেত্রে, আর যদি মহিলা হয় তাহলে 4.5 লাখ, আরো 50,000 টাকা বাড়িয়েছে। সে বাৎসরিক ইনকাম যদি 4.5 লাখ টাকা হয় তাহলে আপনাকে কোনো আয়কর দিতে হবে না। যদি আপনার 4 লাখ এবং 4.5 লাখের উপরে যদি ইনকাম হয়, পুরুষ এবং সাধারণ করদাতার ক্ষেত্রে 4 লাখ টাকার উপরে যদি আপনার ইনকাম হয়, তাহলে প্রথম বিভিন্ন 5টা স্ল্যাব আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা হচ্ছে 4 লক্ষ টাকার উপরে, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত আপনাকে 10% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। তারপরে পরবর্তী 4 লাখ পর্যন্ত আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে, এবং পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 20% হারে ট্যাক্স দিতে হবে, এবং পরবর্তী 20 লক্ষ টাকার উপরে যদি আপনার ইনকাম থাকে তাহলে আপনাকে 25% টাকা দিতে হবে। 25% মানে হচ্ছে 1,25,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং 20 লক্ষ টাকার উপরে যদি আপনার ইনকাম থাকে তাহলে আপনাকে কি করতে হবে? 30% টাকা, মানে 1 লাখে আপনাকে 21 লক্ষ টাকা যদি হয় তাহলে আপনাকে প্রতি লাখে 30% টাকা ট্যাক্স দিতে হবে, মানে লাখে 30,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এইভাবে স্ল্যাবগুলো করা হয়েছে। এই বিষয়ে যদি আপনার সরকার বিভিন্ন সময় যে আপডেটগুলো করে, সেই আপডেটগুলো আমরা জানিয়ে দিব। যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের কোনো কিছু বলার থাকে, সেটা আপনাকে ইনবক্স করুন অথবা কমেন্টস বক্সে কমেন্টস করুন। নিয়মিত ভিডিও পেতে লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।